দূরা হাত হচ্ছে না, এক পয়সা ইনকাম করার ক্ষমতা নেই, খালি মদ গেলা। তাহলে 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 তুই আমায় টাকা দিবি না? এই শোন, তুই ক টাকা রোজগার করিস যে টাকা চাইছিস? একদিন একদিন আমি এই সংসার চালিয়েছি। যতদিন চালিয়েছিস নিজের পর্যন্ত চলেছিস, আর এই সংস্থা চলবে না। দূরা। তাহলে তাহলে তুই আমায় টাকা দিবি না? তোকে আমি দেখে নেবো। হ্যাঁ, দেখে নিস, যা পারিস তাই করে নিস। কি হয়েছে মাসিমা? আর বলিস না, ওই যে ওই পাড়ার যে ডাক্তারটা আছে না, সারা পুরো মদখোর, নিজে তো খায় আবার আমাদের ঘরেরটাকেও গেলায়। তাই বলি, আমার দাদাও ঘরে একটা পয়সা ঠিক মতো দেয় না, আর নেশা করে বাড়ি ফিরে। কি বলিস কি? হ্যাঁ গো মাসিমা, দাদা একটু সন্ধে হলেই না মানে কোথায় যেন যাওয়ার তারা, সে মানে তারা পুরো করে ওখানে যেতে পারলে বাঁচে, বুঝলে? এর একটা বিহিত করতে হবে। তাহলে একটা কাজ করা যায় না? কি কাজ? তাহলে ওনার বাড়িতে গিয়ে একবার প্রথমবারের মতো শাসিয়ে এলে হয় না? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, চল তো, চল। কোথায় কোথায় ডাক্তার? কোথায়? হ্যাঁ কোথায় কোথায় ডাক্তার? ডাক্তার? কোথায় ডাক্তার? কোথায় কোথায় ডাক্তার? হ্যাঁ কোথায়? কে আপনারা? কোত্থেকে এসেছেন? এত চিৎকারই বা করছেন কেন? এটাই তো ডাক্তারের বাড়ি। হ্যাঁ, কি হয়েছে? আপনার স্বামী। দাঁড়ান মাসিমা, আমি বলছি। আপনার স্বামী কি করেছে জানেন? চিকিৎসা না করে মানুষের তাদেরকে মদ খাওয়া শেখাচ্ছে, তাদের হাতে মদের বোতল ধরিয়ে দিচ্ছে, বুঝলেন? কি যে বলি আপনাদের, কিছু বুঝে উঠতে পারছি না। বুঝে কাজ নেই, আপনার স্বামীকে বোঝান। আর এরপর যদি এরকম কোনো বেগতিক দেখি, তাহলে কিন্তু আমরা একদম সোজা থানায় যাব। এই বলে গেলাম কিন্তু, ঠিক আছে? চলুন। ম্যাডাম ম্যাডাম ডাক্তারবাবু কখন আসবে? ডাক্তারবাবু এখন রিচার্জে আছেন। ডাক্তারবাবু, এই মদ খেলে কি কি উপকার হয় আপনি বলেছিলেন না? কি কি উপকার হয়? 1 নাম্বার, খেলেই রোগী হাসে। 2 নাম্বার খেলে রোগী গান ধরে। 3 নাম্বার খেলে রোগী যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারে। ডাক্তারবাবু, আপনি তো ডাক্তার বাদ দিয়ে বাংলা কোন ডাক্তার হয়ে যাচ্ছেন মাইরি। আরে আরে এটা হচ্ছে মেডিকেল সায়েন্স। বাংলা বাংলা হচ্ছে লিকুইড অ্যান্টি ডিপ্রেশন। ও ম্যাডাম, ডাক্তারবাবু কখন আসবে? ডাক্তারবাবু এখন বাংলা মদের মেডিকেল ইউজ নিয়ে আছেন। মানে কি হয়েছে? কাল থেকে মাথাটা ভীষণ ধরেছে। কাল রাত থেকে ধরেছে? কে ধরেছে? রবার্ট ক্লাইভ নাকি বঙ্গ সন্তানেরা? মানে ও আপনি বুঝবেন না। হ্যাঁ করেন। ডাক্তারবাবু, মাথাটা তো সারলো, কিন্তু পাটা যে ঝিমঝিম করছে। মাথা যখন সেরেছে পাও সোজা হবে, তবে একটু সময় নেবে। বিয়ের পর থেকে প্রতিদিন কোনো না কোনো মানুষ এসে নালিশ করেই যাচ্ছে, ভাল লাগে না।
বাবা যে কি দেখে এর কাছে বিয়ে দিল কে জানি। একে মদ খাচ্ছে, তাকে মদ খাচ্ছে, নিজে খেয়ে ডেনের কাছে পড়ে যাচ্ছে। ভাল লাগে না। কি দেখে যে বাবা এর কাছে বিয়ে দিল, ভাল লাগে না আমার। প্রতাপ, আরে প্রতাপ না? আরে তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, এই গ্রামেই থাকি। বিয়ে করেছো শুনেছি, তা ছেলে মেয়ে কি? ছেলে মেয়ে না, আমরা নেইনি। এই গ্রামের সবাই তো আমাদের ছেলে মেয়ে। তা তুমি বিলেত থেকে পাশ করে এই গ্রামে পড়ে যাচ্ছ কেন? সবাই যদি শহরে যায় তাহলে এই গ্রামের মানুষগুলো কোথায় যাবে? ঠিক আছে, তা তোমার বাড়ি কোথায়? এই তো সামনে, যে কাউকে জিজ্ঞেস করলে সবাই বলে দেবে। একদিন এসো কিন্তু। দাদা, তুই আবার এই ছাই বর্ষা খেয়েছিস? হ্যাঁ, আমার পয়সায় আমি গেছি, তুই ভ্যান ম্যান করিস না তো। আমি মানছি তুই তোর টাকায় খেয়েছিস, কিন্তু তুই তো বাবাকে কথা দিয়েছিলি যে আমায় কখনো কষ্ট দিবি না। চুপ চুপ, বেশি লেকচার দিবি না, বেশি লেকচার দিবি না। বাবাকে কথা দিস। অপর্ণা, 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 অপর্ণা। আবার তুমি কি কোনোদিন শুধরাবে না? আমি যদি ঠিক হয়ে যাই তাহলে তুমি তো আমার জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবে। তুমি কি চাও এই জ্বালা যন্ত্রণা নিয়ে আমি মরি? হ্যাঁ অপর্ণা, আমি সব সইতে পারি, কিন্তু কিন্তু তোমার বিয়োগ কোনোদিন সইতে পারবো না। তাহলে কথা দাও, এই ছাই ভস্য তুমি আর কোনোদিন খাবে না? সবার মতো তুমিও আমায় ভুল বুঝলে অপর্ণা। আমি যে লড়াই লড়ছি একদিন সবার ভুল ভাঙবে। সেদিন হয়তো আমি থাকবো না। সেদিন সবাই ডাক্তার প্রতাপ সান্যালকে খুঁজবে। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। ডাক্তারবাবু মাঝে মাঝে ডিসপেন্সারিতে আসছেন, আবার মাঝে মাঝে আসছেন না। যাকগে, আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে আমার লাভ কি? ম্যাডাম, এই গ্রামের পুরুষ মানুষগুলোকে সব দেখছি না কেন? কোথায় কোথায় গেল সব? গ্রামের পুরুষ মানুষের খোঁজ কি ডাক্তারখানায় পাওয়া যায়? থানায় যান। না না, সেরকম কিছু না। এই গ্রামের সব মানুষই তো ওই ডাক্তারবাবুর সঙ্গে মিশত, তাই আর কি। যান, ডাক্তারবাবু ভেতরে যেতে বললো। সেদিন প্রতাপ বলল না কাছেই ওর বাড়ি, যাই ওর বউটাকে দেখে আসে। এটা কি প্রতাপের বাড়ি? হ্যাঁ, আপনি কে? আমি প্রতাপের পরিচিত বোনের মতন ধরতে পারো। ও, আসুন আসুন আসুন, এখানে বসুন, বসুন না। তাহলে আপনি নিশ্চয় প্রতাপের বউ? হ্যাঁ, আমি তোমার দাদার একমাত্র বউ। তা প্রতাপ তো বিলেতপুরে থাকতার, তা বাড়িঘরের এই অবস্থা কেন?
পাইয়াছে রে কয়জন পাইয়াছে ও আমার মতো এমন স্বামী কয়জন পাইয়াছে রে কয়জন পাইয়াছে ও ঠাকুরের জি তোমার দাদাই বিলাত ফেরো তাকার হইয়াছে ঘরে পায় মিষ্টি রসে বমি আসে বাংলা ভালো খায় তারপর রাস্তাঘাটে রোগী দেখে যখন ঘরে পায় রাত্রিবেলা বাড়ি আসে সময় মাইরাছে স্বামী ডাক্তারে হইয়াছে রে ও ঠাকুর জি তোমার দাদা বিলাত ফেরো ডাক্তারে হইয়াছে বাবু ঘাটে মাঝে মাঝে যাইতে ভালোবাসে জুয়া খেলে টাকা পয়সা ভালো সেদিন আসে তাই খানা থেকে ডাক্তার বাবুই পলাইছে স্বামী ডাক্তার হইয়াছে রে ও ঠাকুর জি তোমার দাবাই বিলাত ফেরো ডাক্তার হইয়াছে আমার মতো এমনই স্বামী কয়জন পাইয়াছে রে কয়জন পাইয়াছে ও আমার মতো এমনই স্বামী কয়জন পাইয়াছে রে কয়জন পাইয়াছে ও ঠাকুর জি তোমার দাদাই বিলাত ফেরো ডাক্তার হইয়াছে ও ঠাকুর জি তোমার দাদাই বিলাত ফেরো ডাক্তার হইয়াছে ও ঠাকুর জি তোমার দাদাই বিলাত ফেরো ডাক্তার হইয়াছে ডাক্তারবাবু 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 আবার কি হলো? আমার দাদাকে 2 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, আর এনার স্বামীকেও 2 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গুম করে দিয়েছেন? কোথায় গুম করেছেন? হ্যাঁ ওদেরকে কোথায় গুম করেছেন? বলুন। কি যাতা বলছেন? এইসব কাজ আমার স্বামী করতেই পারে না। আমরা পুলিশের কাছে ডায়েরি করে এসেছি, এক্ষুনি উনি আসবেন আর দেখবেন তখন মজা কাকে বলে, বলে দিলাম। কি বলছেন আপনারা? আমার স্বামী এত খারাপ মানুষ নয়। ডাক্তারবাবু কি হলো ডাক্তারবাবু? কি কষ্ট হচ্ছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু আস্তে আস্তে আস্তে, ডাক্তারবাবু আস্তে। হ্যালো হ্যালো ম্যাডাম, তাড়াতাড়ি আসুন। ডাক্তারবাবু কি হয়েছে? ম্যাডাম, ডাক্তারবাবুর কি হলো? কি হলো? কি হলো? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? চোখ খুলছো না কেন? কথা বলো, কি হয়েছে? কি হয়েছে তোমার? কি ডাক্তারবাবু কি হয়েছে? ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি আপনি এভাবে চলে যেতে পারেন না। আমাদেরকে ভালো করে আপনি এভাবে চলে যেতে পারেন না ডাক্তারবাবু। আমরা এই গ্রামের সমস্ত পুরুষ মানুষ বাংলা মধ্যে আসক্ত ছিলাম। আপনি সবাইকে মানুষের মতন মানুষ করে দিয়ে এইভাবে চলে যেতে পারেন না। সোমনাথ, সমরে, তোরা কোথায়? দেখে যা আমাদের ডাক্তারবাবু আমাদের ছেড়ে চলে
গেছে। আমি যে লড়াই লড়ছি একদিন সবার ভুল ভাঙবে, সেদিন হয়তো আমি থাকবো না।